আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে দুটো ভগ্নাংশের বিয়োগ আমরা রেখেছি। ভগ্নাংশের বিয়োগ মানে যদি এমন হতো যে 5 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 2 ভাগ, এটা দ্বারা আমরা বুঝতেই পারছি যে 5 ভাগের 3 ভাগের থেকে 5 ভাগের 2 ভাগ কতটুকু ছোট। তাহলে আমরা বলতে পারতাম যে 5 ভাগের 3 ভাগ থেকে আমরা যদি 5 ভাগের 2 ভাগ বাদ দিয়ে দেই তাহলে হবে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে যেহেতু হরগুলো সমান নয়, অসমান, এই কারণে আমরা এইভাবে দেখতে পারছি না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই হরগুলোকে সমান বানিয়ে ফেলা। এখন আমরা যদি হরগুলোকে সমান বানিয়ে ফেলি তাহলে খুব সহজেই করতে পারবো, অথবা হরগুলোকে আমরা সমান না বানিয়ে একেবারে করে ফেলতে পারি। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে যোগ করার সময় যে হরগুলোকে সমান বানিয়ে কিভাবে যোগ করা হয় এবং হরগুলোকে সমান না বানিয়ে যেভাবে আমরা নর্মালি করি সেভাবে করলে কিভাবে হয়। তো আমরা ওই সিস্টেমটাই যদি ফলো করি তাহলেও আমরা করতে পারবো। দেখুন এখানে আছে 55, এখানে আছে হচ্ছে 11। এই 11কে যদি আমরা 55 বানাইতে চাই বানাইতে পারবো, কিন্তু তাহলে দেখুন এখানে 23/55 আছে। এই ভগ্নাংশটাকে যদি আমরা নিচে 55 বানাতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বিয়োগ করতে পারি। তাহলে দেখুন এই 11কে 55 বানানোর জন্য নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে। এই হরকে যদি 5 দিয়ে গুণন করি তাহলে 55 হয়ে যায়। তাহলে আমাদের কাজ হচ্ছে লবকেও ঠিক 5 গুণ বাড়িয়ে দিতে হবে। লবকেও আমরা 5 গুণ বাড়াবো। যদি এই লবকে আমরা 5 গুণ বাড়িয়ে 15 বানিয়ে দেই তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। 11 ভাগের 3 ভাগ যে কথা, 55 ভাগের 15 ভাগ ঠিক একই কথা। তো কোনো একটা ভগ্নাংশের হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন, মানের কোনো পরিবর্তন হয় না। এবার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে 55 ভাগের 23 ভাগের থেকে 55 ভাগের 15 ভাগ কত ছোট। এবার দেখুন যে তাহলে আমরা বলতে পারি 55 ভাগের 23 বিয়োগ 15, তার মানে হলো 55 ভাগের 8 ভাগ। এটা আমরা দেখতেই পাচ্ছি যে 55 ভাগের 23 ভাগের থেকে 55 ভাগের 15 ভাগ বাদ দিয়ে দিলে 55 ভাগের 8 ভাগ থাকে। কিন্তু আমরা নর্মালি এরকম ভাবে অঙ্ক করি না। অঙ্ক না করে দেখুন আমরা যেভাবে করি সেটা হচ্ছে এই দুটো হর, যে দুটো হর আছে এই হর দুটোর লসাগু আমরা বের করব। তাহলে 11 এবং 55 এর লসাগু যদি আমরা বের করি, 11 দিয়ে ভাগ করি, 11 একে 11, 11 5 11 55, তার মানে হচ্ছে 5 11 55, লসাগু হবে হচ্ছে 55। 55 55 মধ্যে যাবে হচ্ছে একবার, ভাগ করলে হবে 1, আর সেই ভাগফল দিয়ে 23কে গুণন করলে 23ই থাকবে, বিয়োগ 11 55 মধ্যে যাবে হচ্ছে 5 বার, আর 3 5 হলো 15। এবার দেখুন 8, 55 ভাগের 8 ভাগ। ওই আমরা যে এর আগে করেছিলাম বিষয়টা তো একই জিনিস, কিন্তু আমরা এরকম ভাবেই করে ফেলবো। তো দেখুন এই অঙ্কটি আমরা এখন সমাধান করার চেষ্টা করি। এই অঙ্কটির মধ্যে যে আমাদের কাজ সেটা হলো প্রথমে 12 থেকে যাবে। এই মিশ্র ভগ্নাংশটিকে অবশ্যই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে ফেলতে হবে। তাহলে 9 9 81 আর 1 হলো 82 ডিভাইডেড বাই 9। এবার আমরা এই 12-র নিচে কিন্তু একটা 1 আছে। প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যায় ভগ্নাংশ আকারে লেখা যায়। প্রত্যেকটি মূলদ সংখ্যাকেই কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। এই প্রত্যেকটা সংখ্যার নিচে একটা করে 1 আছে মূলত, কিন্তু এই একটা দেখা যায় না। তার মানে হলে 1 আর 9 এর লসাগু হচ্ছে 9। এই 1 9 এর মধ্যে যাবে হচ্ছে 9 বার, আর 9 12 হচ্ছে 108। তার মানে এইখানে এই একটা আমি কেন লিখেছিলাম, এই একটা এই জন্য লিখেছিলাম যে আমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারি যে এই 12 নিচের সংখ্যা নয়, এই 12 হচ্ছে উপরের সংখ্যা, আর এটা নিচে আছে মূলত হচ্ছে 1। এই বিয়োগ চিহ্ন 9 9 এ যাবে একবার, 82 একে 82। এবার দেখুন 8 আছে, সরি 2 আছে, 8 হবে 6 হলে, 8 আছে 10 হবে, 2 হলে হাতের 1 1 1 মিলে 0 হবে 9। এবার আমরা যদি 9 দিয়ে 26কে ভাগ করি, 3 9 হলো 27, মানে 9 দুগুণে 18, 2 বার দেওয়া যাবে। 8 আছে 16 হবে হচ্ছে 8 হলে হাতের 1 1 আর 1 2, 2 2 মিলে 0, তার মানে হচ্ছে উপরে হচ্ছে 8, নিচে
9। এর মানে হলো এই অঙ্কটা আমরা লিখতে পারি 2 সমস্ত 9-এর 8। এই অঙ্কের বিয়োগফল হচ্ছে 2 সমস্ত 9-এর 8। আমরা আরো কিছু অঙ্ক এখানে সমাধান করে ফেলি। তো দেখুন এরপরে যে অঙ্কটি আছে, এবার আমরা একটু বড় অঙ্ক করার চেষ্টা করি এবং 6 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করি। সবগুলো অঙ্ক তো একই নিয়মের, তো আমরা সবগুলোই করতে পারবো ইনশাল্লাহ। 28-এর 23 বিয়োগ 21 সমস্ত 35-এর 17। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা মিশ্র ভগ্নাংশগুলোকে। 28-কে যদি আমরা 25 দিয়ে গুণন করি, 5 8 40-এর 0 হাতের 4, 10 আর 4 হলো 14, 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 দুগুণে 4 আর 1 হলো 5, 0 10-এর 0 হাতের 1, 6 আর 1 হলো 7, এ হলো 700। এর সাথে আরো যদি 23 যোগ করি তাহলে হবে হচ্ছে 723, নিচে হচ্ছে 28 বিয়োগ। এখন এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে ফেলি। দেখুন 35 আর 21, 35 একে 35, 0 35 দুগুণে হচ্ছে 70, এ হচ্ছে 5 3 7, এটা হলো 735, নিচে আছে হলো 35। সরি, এর উপরে এর সাথে আরো যোগ করতে হবে হচ্ছে 17, এর সাথে 17 আমরা যোগ করে দেই। 5 7 12, 2 হাতের 1, 4 আর 1 হলো 5, 752, এই হলো 752। এখন আমাদের কাজ কি? কাজ হলো 28 এবং 35-এর লসাগু আমরা করে ফেলবো। এই 28 এবং 35-এর লসাগু আমরা করি। এবার দেখুন যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 4 সাথে হচ্ছে 28 আর 5 সাথে 35। এখন আর কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে এই অবস্থায় রেখে দিতে পারি আমরা। এই 4 5 20 আর 7 20, দেখেন 7 দুগুণ হলো 14, 140। তাহলে 7 20 হচ্ছে 140, এর লসাগু হচ্ছে 140। এই 28 140-এর মধ্যে কতবার যাবে এখান থেকে আমরা দেখলেই সহজে করতে পারবো। 4 এর সাথে হচ্ছে 28, তাহলে বেঁচে থাকলো 5। এর মানে হচ্ছে 28 140-এর মধ্যে যাবে 5 বার। 3 5 15, 5 হাতের 1, 3 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11, 1 হাতের 1, 5 7 35 আর 1 হলো 36 বিয়োগ 35 140-এর মধ্যে কতবার যাবে? এই দেখুন, এই যে 7 আর 5 হলো 35, থাকলো 4, তাহলে 4 দুগুণে হলো 8, 4 5 20-এর 0 হাতের 2, 4 7 28 আর 2 হলো 30। এইবার 8 আছে 15 হবে 7 হলে হাতের 1, 1 আছে 1 1 মিলে 0, 0 আর 6 হলো 6, 3 3 মিলে 0, এই 140। তার মানে 140 দিয়ে যদি আমরা 607-কে ভাগ করি, এ হচ্ছে 140 দিয়ে যদি আমরা 607-কে ভাগ করি, যদি আমরা 5 বার দেই, 5 100 হলো 500 আর 5 40 হচ্ছে 200, তার মানে হচ্ছে 500 আর 200 700 বেশি হয়ে যায়, তার মানে 4 বার দেয়া যাবে। 4 0 0, 4 4 16, 6 হাতের 1, 4 1 4 আর 1 হলো 5, 7 6 আছে 10 হবে 4 হলে হাতের 1, 1 আর 5 হলো 6, 6 6 মিলে 0, এ হলো 47, উপরে নিচে হলো 140। এবার দেখুন এই ভগ্নাংশটাকে কিন্তু আর ছোট করা যাবে না, কেন? কারণ হলো যে 47 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 4 সমস্ত 140-এর 47 হলো আমাদের এই ভগ্নাংশটির বিয়োগফল। আমরা একটু মিলিয়ে দেখি বইয়ের সাথে, যেহেতু এই অঙ্কগুলো আমরা আগে থেকেই করে রাখি না। তাহলে এটা হচ্ছিল 6 নাম্বার, 4 সমস্ত 140-এর 47 হয়েছে। আরেকটি অঙ্ক আমরা এই পর্বে সমাধান করি। এই অঙ্কটি একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। তো দেখুন দুই ধরনের তথ্য এখানে দেয়া আছে। ঝ নাম্বারে দেয়া আছে 48 কুইন্টাল, 48 কুইন্টাল
8 8 সমস্ত 20 এর 1 কিলোগ্রাম। আর একটা আছে হচ্ছে 38 কুইন্টাল, 38 কুইন্টাল এবং 5 সমস্ত 15 এর 2 কিলোগ্রাম। এখন দেখুন এই অংশটাকে যদি আপনি টোটাল কিলোগ্রামে তৈরি করে ফেলেন এবং এই অংশটাকে যদি টোটাল কিলোগ্রামে তৈরি করে ফেলেন, অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্ক হবে। আর যদি আমরা এটাকে আরেকটু মডিফাই করে সাজিয়ে নেই, যেমন কুইন্টাল থেকে কুইন্টাল বাদ দিয়ে দেই, কিলোগ্রাম থেকে কিলোগ্রাম বাদ দিয়ে দেই, তাহলে সমস্যা হবে না। সমস্যা এই জন্য হবে না যে দেখুন এখানে কিন্তু 8 সমস্ত 20 এর 1 কিলোগ্রাম থেকে বাদ দিতে বলছে 5 সমস্ত 15 2 কিলোগ্রাম। তার মানে এই কিলোগ্রামটা অবশ্যই ছোট, যেহেতু এই কিলোগ্রামের থেকে কিলোগ্রামও ছোট, এরপর হচ্ছে কুইন্টালের থেকে কুইন্টাল তো ছোট অবশ্যই হবে। এরপরে এইভাবে আমরা মডিফাই করে সাজাইলেও অঙ্কটি হবে। হ্যাঁ, যদি কখনো এইরকম হইতো যে এইখানে যে কিলোগ্রামটা আছে এই কিলোগ্রামটা হচ্ছে ছোট, এই কিলোগ্রামটা হচ্ছে বড়, তখন এইভাবে সাজালে অঙ্কটা মিলানো যাইতো না, তখন এটাকে সম্পূর্ণটা ভেঙে ফেলতে হইতো। তাহলে দেখুন আমরা এইভাবে সাজাইতে পারি, 48 বিয়োগ হচ্ছে 38, এটা হলো কুইন্টাল, কুইন্টাল। আর এখানে হচ্ছে কিলোগ্রাম, 8 সমস্ত 20 এর 1 বিয়োগ 5 সমস্ত 15 এর 2, এটা হলো কিলোগ্রাম। আচ্ছা, এই অংশটুকুতে আমরা দেখি এটা, তাহলে বিয়োগ করলে হবে 10 কুইন্টাল, কুইন্টাল। আর এটাকে ভগ্নাংশ তৈরি করে ফেলি, 8 দুগুণ হচ্ছে 16, 160 আর 1 হলো 161 ডিভাইডেড বাই 20 বিয়োগ 5 15 75 আর 2 হলো 77 বাই 15, এটা হলো কিলোগ্রাম। এবার দেখুন এই দুইটার লসাগু কত হবে, দুইটার লসাগু হচ্ছে 60 হবে। দেখি এখানে যদি আমরা করে দেখি 20 এবং 15, 5 দিয়ে ভাগ করে 4 5 20, 3 5 15, এখন 3 4 12, 5 12 60, 20 60 এর মধ্যে যাবে 3 বার, 3 1 3, 3 6 18, 8 হাতের 1, 3 1 3 আর 1 হলো 4, 483 বিয়োগ 15, 60 যাবে হচ্ছে 4 বার, 4 7 28 এর 8 হাতের 2, 4 7 28 আর 2 হলো 30, এটা হলো কিলোগ্রাম। এবার দেখুন 8 আছে 13 হবে, 5 হলে হাতের 1 1 আর 0 হলো 1 1 আছে, 8 হবে হচ্ছে 7 হলে, আর 3 আছে 4 হবে 1 হলে। তাহলে 160 175 কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কেমন হয়, তো দেখুন 60 175 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 120, 5 এলো 5 55, এই 55 চলে গেল উপরে আর 60 চলে আসলো নিচে। দেখুন এখন এই ভগ্নাংশটাকে কিন্তু আরেকটু ছোট করা যায় কিভাবে, এটাকেও যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 11 55, এটাকে 5 11 5 12 60, তার মানে এটা হয়ে গেল হচ্ছে 2 সমস্ত 12 এর 11 কিলোগ্রাম। আর এখানে ছিল হচ্ছে 10 কুইন্টাল, তার মানে উত্তর লিখে দিতে পারি আমরা এইভাবে, উত্তর 10 কুইন্টাল 2 সমস্ত 12 এর 11 কিলোগ্রাম। এই ছিল আমাদের এই অঙ্কটি। আর আমরা যদি এই অঙ্কগুলোকে আমরা চিন্তা করতাম যে এখানে যে কুইন্টাল এবং কিলোগ্রাম আছে সবটাকেই আমরা কিলোগ্রামে পরিণত করব, আর ওই কিলোগ্রাম থেকে আমরা এই কিলোগ্রামগুলোকে বাদ দিয়ে দেব। পরবর্তীতে যদি আমরা 100 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু কুইন্টাল চলে আসতো, তখন আবার কিলোগ্রাম থেকে কুইন্টাল চলে আসতো এবং কিছু ভগ্নাংশ থাকতো। অঙ্কটি সমাধান করা সম্ভব কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমরা এইভাবেও সমাধান করতে পারবো। আর সবগুলো অঙ্ক আমরা এই অধ্যায়ের করলাম না, যেহেতু বিয়োগ একই নিয়মের, বাকিগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।